বর্তমান রাজ্য সরকার রাজ্যের সর্বত্র খেলাধুলার প্রসারে সচেষ্ট এবং প্রতিটি জেলায় যুব আবাস গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার আমবাসায় নবনির্মিত মধুসূদন সাহা যুব আবাসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ ভাষণে এমন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার ধলাই জেলা সফর করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সফরকালে মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন, এর মধ্যে আমবাসার চাঞ্চাইছড়ায় ফলক উন্মোচন ও ফিতা কেটে 200 শয্যা বিশিষ্ট নবনির্মিত মধুসূদন সাহা যুব আবাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের যুব আবাস গড়ে তোলা হবে বলে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে নিজ ভাষণেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা করব। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে। আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 আর যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করেছে, তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হবে। উল্লেখ্য, এই যুব আবাসটি নির্মাণে ব্যয় হয়েছে 10,36,00,000 টাকা। এমনকি এবছর আরো 2টি যুব আবাস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নিজ ভাষণেই জানালেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রীর এটা প্রয়াস ছিল মধুসূদন সাহার নামে এটা উৎসর্গিত এই যুব আবাস। আমবাসাবাসী যারা আমরা গর্ব করে বলতে পারি ত্রিপুরার প্রথম কোনো জেলায় যুব আবাস নির্মাণ হয়েছে, এটা আমবাসাতে প্রথম। এবং আমাদের আগরতলা শহরে যুব আবাস যেটা ভগৎ সিং যুব আবাস, তার পরবর্তীতে যেটা নির্মাণ হয়েছে সেটা এই আমবাসা স্থিত যেটা যুব আবাস হয়েছে। এই বছরও আমরা আমাদের এই অর্থ বছরে আরো 2টো যুব আবাসের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। একটা হলো কৈলাসহর ঊনকোটি জেলার, আর একটা হবে উদয়পুরে গোমতী জেলার। সেই দুটোও আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব এবং সেগুলো খুব তাড়াতাড়ি আমরা। একই সাথে এদিন গন্ডাছড়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। এদিন গন্ডাছড়ায় 750 আসনের নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বোতাম টিপে নতুন মোটর স্ট্যান্ড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শুধু তাই নয়, মহকুমায় নবনির্মিত হোস্টেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অবশেষে অন্যান্য বিশিষ্টদের সঙ্গে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের নড়বড়ে পাকা বাড়ি দেখে অস্বস্তি বোধ করেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে মথার সরকারে যোগ দেওয়াকে নিয়ে বর্তমানে যে বিতর্ক শুরু হয়েছে, রাজনৈতিকভাবে এর সমালোচনা করলেন মানিক সাহা। বিষয়টিকে আঙুর ফল টক এমন প্রবাদের সঙ্গে তুলনা করে সমালোচকদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত গন্ডাছড়ায় নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক বক্তব্য। ত্রিপুরা এবং পপুলারলি নোন এজ মথা, তারাও আমাদের সাথে আমাদের এই মিনিস্ট্রিতে যোগদান করেছেন। তা আজকে আমরা জাতি জনজাতি এবং সবাই মিলে একাকার হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে আমরা কথা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই দিশেই কিন্তু আমরা যাচ্ছি এবং সেটা হবে। এখন অনেকে মাঝে মাঝে আমি দেখছি আজকে 2-3 দিন ধরে অনেকে ঠিক দে আর নট ইন দেয়ার মাইন্ড, দে লস্ট দেয়ার থটস, বলছে যে মানে বিজেপির নাকি এমুক টিম তেমুক টিম ইত্যাদি বলছে। আরে তুমি যখন ওনাদের সাথে কথা বলছিলে বা অন্যদের সাথে কথা বলো, তখনই কথাটা মনে হয়নি? আজকে ওই যে একটা আমি নামটা নাই বললাম, সেই মানে জিপটা যে নাকি লাফাচ্ছিল, আপনার গল্পটা নিশ্চয়ই জানেন, আঙ্গুরের জন্য। আঙ্গুরের যখন না পেলো তখন বললে যে আঙ্গুর। মুখ্যমন্ত্রীর গন্ডাছড়া সফরকালে সঙ্গী ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রেবতী ত্রিপুরা ও জেলা ও মহকুমা উৎসব পদস্থ আধিকারিকবৃন্দ। আসন্ন লোকসভা ভোটের আগে এদিন মুখ্যমন্ত্রীর ধলাই জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবহ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।